একটি সাবুদানার পায়েস বানাবো, তো খাইতে যেরকম হেভি লাগবে। এই যে সাবুদানাটা আমি এতটুকু পরিমাণ নিলাম, এটা ভালোভাবে আমি ধুয়ে নেব। তো ধুয়ে নিলাম আমি। ধুয়ে নেওয়ার পরে আচ্ছা এটা আমি একটু জল দিয়ে বন্ধুরা, আমি এখন সাবুদানার পায়েস বানাবো। এই এখন আমি কড়াইটা চড়াই দিলাম, চাল করে দিলাম, খুলে পরে একটু আমি ঘি দেবো। কড়াইটা আমার গরম হয়ে গেছে, ঘি এখন এটাতে আমি সাবুদানাটা দিয়ে দেবো। নিলাম, এখন আমি দুধটা ঢেলে দেবো। হ্যাঁ, আমি কয়েকটা তেজপাতা দিব, কয়েকটা কিশমিশ দিব, কয়েকটা কাজু, কুটাও কাজু দিব, কয়েকটা এলাচ দেবো। তারপরে আমি দিয়ে দেবো একটু খেজুরের গুড়। খেজুরের গুড়টা দিলে কী হয়, স্বাদটা ভালো হয়, কালারটা ভালো আসে। এটা দিয়ে দিছি, একটু এখন সিদ্ধ হবে, সিদ্ধ হলে পরে দেখুন কালারটা সুন্দর আসবে, ব্রাউন কালার আসবে। এইভাবে আপনারা যদি রান্না করে খান সেই সুস্বাদু আছে। বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে, কালারটাও সুন্দর আসছে খেজুরের গুড়টা দেওয়া নেই। তো আমার ক্ষীর সাবুদানা পায়েস আমার হয়ে গেছে। এখন এটা এখন আমি নামিয়ে নেব। স্টার্ট। গ্যাসটা বন্ধ করে নিলাম, আমার সাবুদানা পায়েস হয়ে গেছে। যে আমি এখন নামিয়ে নেব। এটা তোমরা যদি লুচি দিয়ে খেতে চাও লুচি দিয়েও খেতে পারবে, যদি বলে যে না আমি এমনি খাবো সেটাও খেতে পারো, সেটা তোমাদের ইচ্ছা। হ্যাঁ, খেতে খুব হেভি লাগবে এটা খেতে। যারা একাদশী করো, যারা নিয়ম করো, তারা এই জিনিসটা বানিয়ে খাবে, দেখবো তোমাদের কত ভালো লাগবে। আমাকে একটু সাহায্য করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।